এমন এক বিষয় যেটার মুখাপেক্ষী নয় এরকম মানুষ দুনিয়াতে কেউ নাই। আমি যত বড় বুজুর্গ হই, যত বড় আল্লাহওয়ালা হই, পরহেজগার হই, না খেলে আমি বেঁচে থাকবো না, এটাই সত্য। আমাকে খেতে হবে, আমি রুজির মুখাপেক্ষী, রিজিকের মুখাপেক্ষী। নবী রাসূলগণ রিজিক রুজির মুখাপেক্ষী ছিলেন। তারা না খেয়ে বেঁচে থাকেননি, খেয়েই বেঁচে থেকেছেন। তাদের কাছে এরকম কোনো অলৌকিকতা ছিল না তিনি যে না খেয়ে থাকবেন মাসকে মাস, বছর বছর, এরকম কোনো অলৌকিকতা ছিল না। তারা খাদ্যের মুখাপেক্ষী ছিলেন, রিজিকের মুখাপেক্ষী ছিলেন। অমুখাপেক্ষী সত্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কোনো কিছুরই মুখাপেক্ষী নন। মানুষের দাসত্বের, বান্দেগির, ছোট হওয়ার, নত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। যেমন মানুষ যদি না ঘুমায়, মানুষ কি না ঘুমিয়ে থাকতে পারবে? টানা কতদিন পারবে? একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস? পারবে না। মানুষ যদি খাবার না খায়, না খাবার খেয়ে মানুষ থাকতে পারবে না। মানুষ যদি পেশাব পায়খানা না করে, মানুষ পেশাব পায়খানা না করে থাকতে পারবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপর আর পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য বলছেন, লা তাখুযুহু ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সেই আল্লাহ যিনি আল হাই, চিরঞ্জীব, কোন সময় মৃত্যুবরণ করবেন না, আর মানুষ মৃত্যুবরণ করবে। যদি দেখো কেউ নিজেকে আল্লাহ দাবি করতেছে, তাহলে দেখো তার দুনিয়াতে জন্ম হয়েছিল কিনা, মৃত্যু হয়েছিল কিনা। কেননা আল্লাহ হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তার কোনো ছেলে নেই, তার কোনো পিতা নেই। আল হাই, চিরঞ্জীব। আল কাইয়ুম, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা, নিদ্রা, ঘুম স্পর্শ করে না, তাকে ক্লান্তি স্পর্শ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের মুখাপেক্ষী নন, একমাত্র অমুখাপেক্ষী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ এত মুখাপেক্ষী যে জন্মের পরে যদি মা আর বাবার স্নেহ আদর না পেত, মায়ের বুকের দুধ না পেত, দাদা দাদি চাচা খালুর ভালোবাসা না পেত, কেউ যদি হাত ধরে তাকে মানুষ না করত, পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে মানুষ না করত, তো মানুষ আর মানুষ হতে পারতো না। আমি আজ আর আমার জায়গায় থাকতাম না, আপনিও আপনার জায়গায় থাকতেন না। এত মুখাপেক্ষী মানুষ। একই মুখাপেক্ষিতার শিকার মানুষ বৃদ্ধ বয়সে হয়, আর যখন যুবক থাকে তখনও মানুষ মুখাপেক্ষী। তখন স্ত্রীর মুখাপেক্ষী, সন্তান সন্ততির মুখাপেক্ষী, যৌন ক্ষুধা নিবারণ করার মুখাপেক্ষী। সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুখাপেক্ষী করে রেখেছে। তাহলে রিজিক মানুষের মুখাপেক্ষী হওয়ার জায়গা। তারপরের কথা হচ্ছে রিজিক কি? রিজিক কি শুধু আমি যেটা খাই সেটা রিজিক? আজ রাত্রে যেটা খাবো বা খেয়েছি সেটা রিজিক? দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক? জি না। যদি শুধু খাবারকেই রিজিক মনে করে থাকি তাহলে ভুল হয়েছে। ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন আমরা তাদেরকে অনুরোধ করব, পিছনে এক জায়গা আমার ধারণা খালি আছে, আমরা পরিবেশ সুন্দর লাগবে, মাঠ দেখতে সুন্দর লাগবে, আমরা হাঁটাহাঁটি চলাচল না করে স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা ডান দিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলেন। যেহেতু আব্বু আজকে এসেছে আপনাদের এখানে কথা বলবে, আপনারা দাঁড়িয়ে থেকে ক্লান্ত কেন হবেন? আরামে বসেন, আরামে বসে থেকে সম্পূর্ণ বক্তব্য শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তো
রিজিক কি? মানুষের স্ত্রীও মানুষের রিজিক, মানুষের সন্তান সন্ততিও মানুষের রিজিক, মানুষের পদমর্যাদাও মানুষের রিজিক। কেউ আল জামিয়া সালাফিয়ার পরিচালক, কেউ মুহাদ্দিস কদমডাঙ্গা মাদ্রাসার, কেউ পরিচালক কদমডাঙ্গা মাদ্রাসার। এই যে সে কদমডাঙ্গা মাদ্রাসার পরিচালক, এটা তার রিজিক। কেউ চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথি, চেয়ারম্যান হওয়াটা তার রিজিক। সে যে মর্যাদা, সম্মান, খ্যাতি অর্জন করেছে, এই খ্যাতি, এই সম্মান, মর্যাদা তার রিজিক। সে যে জমি জায়গার মালিক, এই জমি জায়গা তার রিজিক। সে যে বাড়ির মালিক, এই বাড়ি তার রিজিক। সে যে গাড়ির মালিক, এই গাড়ি তার রিজিক। আপনি যে সাইকেলটার মালিক, ওই সাইকেলটা আপনার রিজিক। মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে, শুধু খাবার নয়। আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, আমরা মনে করি শুধু খাবারটাই রিজিক, যেখানে আমার এটা রিজিকে ছিল। জি না, সবই রিজিক। আপনি আপনার সারা জীবনে জন্মের পর থেকে যা কিছু অর্জন করেন, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার এই হায়াতটাও আপনার রিজিক। 60 বছরের হায়াত আপনার জন্য রিজিক, আপনার বয়স আপনার জন্য রিজিক, আপনার স্ত্রী, সন্তান, পুত্র, মান, মর্যাদা, সম্মান, আমি যে জ্ঞান আল্লাহ আমাকে অর্জন করার তৌফিক দিয়েছে, এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে রিজিক। সবই রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং রিজিককে যেন আমরা খাস মনে না করি, যে শুধু যেটা খাবার খাই সেটা মনে হয় রিজিক। তারপরের যেটা আলোচনা, সেটা হচ্ছে দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাজশাহী থেকে বের হলাম, নওগাঁ আসতে হবে। নওগাঁ মান্দায় কোন এক জায়গায় যদি সাপের খেলা, জাদু, যাত্রা মঞ্চ কিছু থাকে, সেখানে দাঁড়িয়ে যদি আমি ভুলে যাই যে আমাকে নওগাঁ যেতে হবে, তো ওই জায়গায় যে আমি ভুলে থেকে গেলাম, এই ভুলিয়ে দেওয়াটার নাম হচ্ছে আল্লাহ। ভুলিয়ে দেওয়া বা ভুলে যাওয়া। আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে তোমাদের আসল লক্ষ্য, উদ্দেশ্য, আসল মঞ্জিল, আসল পৌঁছার জায়গা, তোমাদের যে সফর, তোমরা যে রূহের জগৎ থেকে যে সফর শুরু করেছো, এই সফরে যে তোমরা দুনিয়ায় কিছুক্ষণের জন্য অবস্থান করছো, সফর এখনো শেষ হয়নি। তোমাদের সফর মূলত শেষ হবে হয় জান্নাতে গিয়ে, না হয় জাহান্নামে গিয়ে। হয় জান্নাতে, না হয় জাহান্নামে, ওখানে সফর শেষ হবে। তুমি যে সফরের মাঝামাঝি এখন মান্দা ব্রিজের এখানে অবস্থান করছো, সফর শেষ হবে তোমার উত্তরামপুর ফুটবল মাঠে গিয়ে। তো এই যে মান্দা ব্রিজের এখানে অবস্থান করছো, এখানে কেউ তোমাকে সাপের খেলা দেখাচ্ছে, কেউ তোমাকে জাদু দেখাচ্ছে, কেউ তোমাকে যাত্রা মঞ্চের নাচ গান দেখাচ্ছে, সেটা দেখে তুমি ভুলে থেকে গেলে যে তোমাকে যেতে হবে ওই ফুটবল মাঠে, আজ তোমার প্রোগ্রাম আছে, 9টার মধ্যে উপস্থিত হতে হবে। এটাই আল্লাহাকুমুত তাকাসুর। দুনিয়াতে আসার পর দুনিয়ার ধন দৌলত, ঐশ্বর্য, টাকা পয়সা, মান মর্যাদা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে তোমাদের আসল ফিরে যাওয়ার জায়গা কোনটা। সেই দিন তোমরা বুঝতে পারবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা কবরের মাটি তোমাদের মুখে এবং পেটে চাপা পড়বে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সেই দিন তোমরা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অসম্ভব। তোমরা অবশ্যই জানতে পারবে, নিশ্চিত ভাবে জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে চাক্ষুষ ভাবে মানুষ যেভাবে দেখতে পায়, ওইভাবে জানতে পারবে। যেই দিন জানতে পারবে, সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমা ইযিন আনিন নাঈম। সেই দিন তোমরা দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছো, সব নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেটে ক্ষুধা নিয়ে খাবারের তাড়নায় বের হলেন, ভরা দুপুরে। সেই সময় আবু বকরের সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। তারা একসাথে এক আনসারীর বাড়িতে গেলেন। সেখানে আনসারী বকরি জবাই করে, রুটি তৈরি করে তাদের খাবারের ব্যবস্থা করলো। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে বলছে এই আয়াত, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমা ইযিন আনিন নাঈম।
যে এই যে আজকে তোমরা আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিল, এই যে নিয়ামত আবু বকর ওমর আমি তোমরা ভোগ করলাম, এই নিয়ামতের বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সুতরাং দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা অনেক ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার ধন সম্পদ। কিন্তু আদম সন্তানের টাকা বলতে আসলে কিছু নাই, যা খায় তা হজম হয়ে যায়। মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। 10 দিন আগের খাবার এখন নাই, 10 বছর আগের জামা এখন নাই। আর খাওয়ার পরা বাদ দিয়ে যা কিছু করে, জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স একটাও তার নিজের নয়, সবই অন্যের। মরলেই বুঝতে পারবে সে যেমন তার পিতার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে, তার সন্তান সন্ততি তার সম্পদ নিয়ে ঝগড়া করবে। তাহলে সে গেল কি নিয়ে? টাকা যা উপার্জন করলো খেয়ে পরে আর সন্তান সন্ততির জন্য রেখে গেল, তার থাকলো কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো মানুষ 100 বছর বাঁচে, কিয়ামতের মাঠে দেখবে সে মাত্র একদিন বেঁচে ছিল। দুনিয়াতে বেঁচে ছিল 100 বছর, আর কিয়ামতের মাঠে দেখবে বেঁচে ছিল 1 বছর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, দুনিয়াতে কোনো মানুষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে 100 টাকার মালিক, 1 টাকার মালিক, 1000 টাকার মালিক। কি জন্য? দুনিয়ার ওই জিনিসটাই কিয়ামতের মাঠে তার জন্য গণ্য হবে, যেটা সে আগেই তারা কিয়ামতের মাঠের পরকালের ব্যাংকে জমা করেছে, আগেই পাঠিয়ে দিয়েছে। আগেই যেটা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা দেখতে পাবে। তো সারা জীবনে যত আল্লাহর জন্য কাজ করেছে সব মিলে 1 মাসের সমানও হয় না। তাহলে তার জীবন আল হায়া আল হাকিকিয়া, তার প্রকৃত জীবন মাত্র 1 বছর, যেটা কিয়ামতের মাঠে দেখতে পাচ্ছে। বাকি 100 বছর পুরোটাই শেষ। কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে দেখে 100 টাকা, যে 100 টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল ওটাই গণ্য হয়ে আছে, অতটুকুরই ও প্রকৃত মালিক। বাকি যতটুকুর দুনিয়াতে মালিক ছিল ততটুকুর আসল মালিক নয়, ততটুকুর ধোকায় পড়েছিল। ধোকায় পড়ে মনে করতো আমি মালিক, কিন্তু আসলে মালিক নয়। আসলে মালিক কতটুকুর, যতটুকু কিয়ামতের মাঠে দেখতে পাবে। এই জন্য আসল সফলতা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, আসল সফলতা, প্রকৃত সফলতা, তোমাকে স্কুলে যাবা, স্কুলের হেডমাস্টার লেকচার দিবে, সফল হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যাবে, ভিসি লেকচার দিবে। কোথাও কোচিং সেন্টারে যাবে, সেখানে মোটিভেশনাল যারা স্পিকার তারা লেকচার দিবে, এই করলে সফল হওয়া যায়, এই করলে সফল ক্যারিয়ার। আল্লাহ কোরআনে বলছেন আসল সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার, যে দেখবে কিয়ামতের মাঠে যে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। কিয়ামতের মাঠে যখন সে আবিষ্কার করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, তখন সে আসল সফল, প্রকৃত সফল। আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার করতে না পেরেছে ততক্ষণ সব সফলতাই ধোঁকাপূর্ণ সফলতা, সব সফলতাই মায়া জালের সফলতা, প্রকৃত এবং আসল সফলতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুক, একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই বাজারে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী, হে আমার সাহাবীরা, হাল ইউহিব্বু আহাদুকুম আন ইয়াখুযাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কান কাটা ছাগল 1 দিরহাম 1 দিরানের বিনিময়ে ক্রয় করবে? সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, আমাদেরকে এটা যদি কেউ ফিরিয়ে দেয় তবু আমরা এটা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাদ দুনিয়া হুয়া ইনদাল্লাহ, এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয়। অথচ এই দুনিয়ার মূল্য কত হতে পারে? আজকে উত্তরামপুরে 1 বিঘা জমির দাম কত হতে পারে? নওগাঁ সদরে সেটার দাম কত হতে পারে? ওই জমি ঢাকায় গেলে কত হতে পারে? বসুন্ধরা, ধানমন্ডি, গুলশানে গেলে কত দাম হতে পারে? ওই জমি লন্ডনে গেলে কত দাম হতে পারে? নিউ ইয়র্কে কত দাম হতে পারে? তাহলে সারা পৃথিবীর সব জমির দাম কত হতে পারে? সারা পৃথিবীতে আজ যত মন, যত টন ফসল উৎপাদন হচ্ছে তার দাম কত হতে পারে? গত 1000 কোটি বছরে যত উৎপাদন হয়েছে তার কত হবে? আগামীতে যত উৎপাদন হবে তার কত হবে?
এই পৃথিবীতে যত ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি যা আছে, একটা গাড়ির দাম কত? কয়েক লক্ষ কয়েক কোটি টাকারও গাড়ি আছে। একটা বাড়ির দাম কত? একটা ফ্ল্যাটের দাম কত? কয়েক লক্ষ কয়েক কোটি টাকারও বাড়ি গাড়ি আছে। তাহলে ওই বাড়িগুলোর দাম কত হতে পারে? সারা পৃথিবীর সব গাড়ির দাম কত হতে পারে? সারা পৃথিবীর মাটির নিচে যত স্বর্ণ তেল খনিজ আছে তার দাম কত হতে পারে? সমুদ্রে যত মাছ মাছালি আছে তার দাম কত হতে পারে? 1 কেজি ইলিশের দাম কত? সারা পদ্মায় যত ইলিশ আছে তার দাম কত? সমুদ্রে যত মাছ আছে তার দাম কত? সব পুকুরে যত মাছ আছে তার দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সবগুলোর মূল্য একটা মরা কান কাটা ছাগলের সমানও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এগুলোর মূল্য যদি একটা মাছির ডানার সমান হতো, মা সাকা কাফের, একটা কাফেরও এখানে এক ঢোক পানিও পান করতে পারতো না। অথচ যত ধনী আছে সব কাফের। বিল গেটস বলেন, মাইক্রোসফটের আর আলিবাবা.com জ্যাকমা আর রিলায়েন্সের মুকেশ আম্বানি, তারা সবাই অমুসলিম, সবাই কোটি কোটি টাকার মালিক। তাহলে কোটি টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা মাপা যায় না, কোটি টাকা দিয়ে আল্লাহর মূল্যায়ন মাপা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। আল্লাহ কি ফেরাউনকে দুনিয়া দেননি? আল্লাহ কি কারুনকে ধন দৌলত দেননি কাফের হওয়ার পরেও? আল্লাহ দুনিয়া কাফেরকেও দেন, আল্লাহ দুনিয়া মুমিনকেও দেন। দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য ক্ষমতা আল্লাহর ভালোবাসা বুঝার মাপকাঠি নয়, আল্লাহর মূল্যায়নের মাপকাঠি নয়। যদি তাই হতো তাহলে আমি আপনি বাদ থাকি, আমার আপনার কষ্ট দূরে থাক, আপনি যত কষ্ট নিয়ে হাজির হন না কেন, আমার এই সমস্যা, চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খেতে পাই না, এই প্রবলেম সেই প্রবলেম, আপনার সব কষ্ট এক পাল্লায় রাখেন। আমি আপনি তো কত গুনাহগার। কোথায় আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী, বাপ নবী, দাদা নবী, পর দাদা নবী, নিজে নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, বাপ ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, পরদাদা ইব্রাহিম নবী। এত সম্মানিত বংশের অধিকারী হওয়ার পরেও তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে মেরে ফেলার জন্য। আপনাকে আপনার ভাইয়েরা কোনোদিন কুয়ায় ফেলে দেয়নি আপনাকে মারার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে বিক্রি হয়েছেন, বাজারে দাম দর করা হয়েছে। গোলামের দাম কত? তো বলে এই গোলামের দাম 1 লক্ষ টাকা। তো বলে না, এই গোলাম দেখতে তো অনেক সুন্দর, এই গোলামের দাম 2 লক্ষ টাকা। এইভাবে দর দাম করে বাজারে বিক্রি হয়েছেন ইউসুফ। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, আর বাপের চোখের অশ্রু, তার দোয়া তো আছেই। যেই চোখের অশ্রু ফেলতে ফেলতে ইয়াকুব অন্ধ হয়ে গেছেন, সেই চোখের অশ্রু ফেলা নবীর দোয়া তো ইউসুফের জন্য আছেই যখন তিনি বাজারে বিক্রি হচ্ছেন। আপনি কোনোদিন বাজারে গোলাম হিসেবে বিক্রি হননি। ইউসুফ যখন বাজারে বিক্রি হয়ে গেলেন, বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের চাকর হয়ে মানুষের বাড়িতে কাজ করেন, তখন তার বাপ তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, আর তিনি মানুষের বাড়িতে চাকর হয়ে থাকেন। তখন তিনি নিজেও নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আপনি তো মানুষের বাড়িতে চাকর ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ডাহা মিথ্যা অপবাদ লাগানো হলো। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। আপনি তো একদিনও জেল খাটেননি। যখন তিনি জেলে খাটছেন, জেলে আছেন, তখন তার জন্য তার পিতার দোয়া আছে, চোখের পানি ফেলা দোয়া। তিনি নিজে নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তাহলে ইউসুফকে কি আল্লাহ ভালোবাসেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ ভালোবাসেন না? বাসেন না? ভালোবাসেন। তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়, দুনিয়ার সম্মান সুখ শান্তি আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। ইউসুফকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জেনার মতো মহা অন্যায় থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দিবেন এরকম কোনো শর্ত নাই। আল্লাহ কাফেরকেও দুনিয়ার ক্ষমতা ধন দৌলত দিতে পারেন, মুমিনকেও দিতে পারেন, কিন্তু আল্লাহকে অনুসরণ করার তৌফিক, আল্লাহর আনুগত্য করার তৌফিক, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। এটা হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি।
আমরা জিজ্ঞেস করে দেখতে পারি নিজেকে, আমরা কি আজকে ফজরের সালাত আদায় করতে পেরেছি? যদি ফজরের সালাত আদায় করতে পেরে থাকি তাহলে আল্লাহর ভালোবাসা হয়তো আমাদের উপর আছে। আর যদি না পেরে থাকি তাহলে আমার ফজরের সালাত আদায় না করতে পারাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। যে মনে করে যে আমি সুদের টাকা দিয়ে বিশাল বাড়ি গাড়ি বানাবো, দুনিয়া অর্জন করে নিলাম, কই আমার তো কোনো ক্ষতি হয় না, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কেস কোর্ট কাচারি নাই, কোনো আজাব নাই, কোনো শাস্তি নাই, এত সুদের টাকা ইনকাম করি, কই আল্লাহ তো কোনো শাস্তি দেয় না, এত গান বাজনা শুনি, কই আল্লাহ তো কান বধির করে দেয় না। কথা বুঝতে পারেননি মনে হয়। তো উনি যে সুদের মধ্যে আছে, এই সুদের মধ্যে থাকাটাই, যে হারাম সম্পর্কে আছে ওই হারাম সম্পর্কে থাকাটাই, যে গানের মধ্যে আছে ওই গানের মধ্যে থাকাটাই, যে গেমের মধ্যে আছে ওই গেমের মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। কেন শাস্তি? সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, ইবলিসের মতো বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। তার আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ কি ইবলিসকে ধ্বংস করে দিয়েছিল যেদিন ইবলিস সিজদা করেনি? ধ্বংস করে দেননি। আল্লাহ ইবলিসকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। যে ক্ষমতা আপনার স্ত্রীর নাই, আপনার সন্তানের নাই, এই ক্ষমতা ইবলিসের আছে। সেটা হচ্ছে আপনার রগে রগে চলতে পারা, আপনার হৃদয়ে প্রভাব ফেলতে পারা, অন্তরে ওয়াসওয়াসা দিতে পারা, অন্তর পরিচালনা করতে পারা। এই ক্ষমতা আপনার স্ত্রী, সন্তান, বাপ দাদা, ওস্তাদ, টিচার কারো নাই। এই ক্ষমতা ইবলিসের আছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তারপরে ইবলিস অভিশপ্ত, মাতরুদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্তদের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কি দুনিয়ার মূল্য। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে এরকম কিছু নয় যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দেখে বোঝা যাবে যে আল্লাহ আমাকে ভালোবাসছে কি বাসছে না। আর দুনিয়ার বিপদ দেখে মনে করবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা আমার উপর এত বিপদ, আর ওই সুদ ঘুষ খায়, হারাম সম্পর্ক করে, আর বাড়ি গাড়ি, কত ধন দৌলত। এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ বলতে পারছেন কিনা, সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা, রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারছেন কিনা। সারা পৃথিবীর কয়জন মানুষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে? কয়জন? যে হাতে গোনা কয়জন পারে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওই হাতে গোনা কয়জনকে আল্লাহ ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরের আলোচনা। রিজিক কি আমার এবং আপনার হাতে, না রিজিক কোথায় থেকে আসে, কিভাবে পাবো? আপনারা মুখে বলবেন যে রিজিক আল্লাহর হাতে। দুনিয়ার এমন কোন মুসলিম নাই যে বলবে না রিজিক আল্লাহর হাতে। কিন্তু আমরা কি সত্যি মুখে বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে? অন্তরে কি সত্যি বিশ্বাস করি, না শুধু মুখে বলি যে রিজিক আল্লাহর হাতে? বাস্তব মাঠে নামলে দেখা যাবে যে 90% মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর হাতে। প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, করার চিন্তা করতেছে, তারা কেউই আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। আবার বুঝেন, প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, মর্মে ভাবতেছে, চিন্তা করতেছে, বা করে ফেলেছে বা করছে, তারা কেউই আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করে না? কথা বলেন না কেন? কি হিসেবে বিশ্বাস করে না? রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে, রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। যদি বলে বিশ্বাস করি, ও মিথ্যুক। ওর চেয়ে বড় মিথ্যুক দুনিয়াতে নাই। ও যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করতে পারবে না। একটু যদি সামনে এগিয়ে আসেন, পিছনে একটু বসার জায়গায় একটু কষ্ট হচ্ছে, অল্প অল্প করে আমরা সামনে আগালাম। সবাই একটু একটু করে কষ্ট করি, সামনে আগে হালকা হালকা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে দাঁড়ায়েন না, উঠে দাঁড়ালে পরিবেশ নষ্ট হয়ে যাবে। বসে বসে আগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে, আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি। 2টা কারণে। এক, আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি, তখন আমি মুনাফিক। আরেকটা হচ্ছে আমার এমন কোন অবস্থা তৈরি হলো আমি রক্ষা করতে পারলাম না। হতে পারে নওগাঁতে হয়তো আরো 2-1টা প্রোগ্রাম আছে,
আরো দু একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কিনা, এর কি কোনো গ্যারেন্টি আছে? আমি যদি মারা যাই উপস্থিত হতে পারবো না, এমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না। আর একটা যে আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না। তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বা ইয়াদুব্বু মানে জমিনে বিচরণ করা, জমিনে চলা। আরবি শব্দের শাব্দিক অর্থ দাব্বা মানে যারা চলে, চলাচলকারী। ওয়ামা মা হচ্ছে মান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো, শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো, যে ওয়ামান মিন দাব্বাতিন। মা মানে যার বিবেক আছে, যার বিবেক নাই, সবকিছু, যার প্রাণ আছে, যার প্রাণ নাই, যার যে বস্তু, জীব জন্তু, জানোয়ার যারাই পৃথিবীতে বিচরণ করে কেউ বাদ থাকবে না এর মধ্যে। সে মশা হোক, মাছি হোক, পিঁপড়া হোক, পোকামাকড় হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, মাছ হোক, মানুষ হোক, জিন হোক, পরী হোক, ভূত হোক, যে কিছু, যা কিছু জীব জন্তু, জানোয়ার, পশু পাখি জমিনে বিচরণ করে, তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লাহ বহন করে থাকি। কেননা পৃথিবী চালান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি জীব কার? আপনার যে সন্তানটা, ওই সন্তানটা কি আপনার সৃষ্টি? ওই সন্তানটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমি কি আমার বাপের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? আমার বাপ মা যদি 1000 বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজমির, শাহজালাল, মুম্বাই, বেঙ্গালোর ডাক্তার চিকিৎসা করে আসতো, আর আল্লাহ যদি না চাইতো, আমার কি জন্ম হতো? হতো না। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? তাহলে আপনার যে সন্তান তারও সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে কে? তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে, এই চিন্তা আমার না যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার? যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক, নাউজুবিল্লাহ। আর এটা অসম্ভব, হতে পারে না। তার চাইতে ভালো সুচারুরূপে, তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে, কিসের কোম্পানির ম্যানেজমেন্ট, হাজারো লাখো বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চালাচ্ছেন। সূর্য কখন কিভাবে উঠতে হবে, কিভাবে ডুবতে হবে, কোথায় কার কিভাবে যান কবজ করতে হবে, এখনো 1000 মানুষের যান কবজ করতে হবে, কোনো প্রবলেম হয়? এখনো 1000 মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কোনো প্রবলেম হয়? কোথায় কখন বৃষ্টি দিতে হবে, কোথায় কখন ভূমিকম্প দিতে হবে, কোথায় ঝড় দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় দিতে হবে না, কিভাবে মাটির নিচ থেকে পানি উঠবে, কিভাবে কি হবে, সবকিছু সারা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে। এগুলো সবকিছু কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। মেঘকে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে, কোথায় গাছ কিভাবে জন্ম নিবে না নিবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলী দিয়ে করতেছেন। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা কেউ নয়। এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানো ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি। কথা মনে বুঝাতে পারলাম না? মানুষ যে রোবটটা বানিয়েছে ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়া শরীরের ডিজাইনের মতো। তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চাইতে ভালো কিভাবে বানানো যায়, হাতটা কোথায় দেওয়া যায়, চোখটা কোথায় দেওয়া যায়, নাকটা কোথায় দেওয়া যায়, মাথাটা কোথায় দেওয়া যায়, এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই। তখন ও ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসেছে যে এটাই বেস্ট, এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয়, এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয়। এখানে যতগুলো ক্যামেরা আছে, এই একটা ক্যামেরাও 50 মেগাপিক্সেলের বেশি হবে না। ওর 50 মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয়, তার নিচে হবে। এই জন্য পৃথিবীতে রাতের আকাশের সৌন্দর্য, আপনি যদি যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে তারা যদি রাতের আকাশের নাইট ভিউ অফ দ্য স্কাই, আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয়, তো রিয়েল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না, উঠানো সম্ভব নয়।
ওটা ফটোশপে ডিজাইন করতে হয়, মানুষ নিজে হাতে ডিজাইন করে, তারা বানায়, তারা আঁকায়, মিটায়, আকাশের ডিজাইন করে ওটা দেয়। কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে, ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে। মানুষের চোখে মেগাপিক্সেল আছে 750-এরও বেশি, আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে লেটেস্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি। তো মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে, পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না। আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা উনি, সৃষ্টি করেছেন উনি, দুনিয়া পরিচালনা করেন উনি, রিজিকের দায়িত্ব তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বিষয়, সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, যার ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুল্লুকুম জায়ে', তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে পৃথিবীর যত কোটি মানুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবাই ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতু, খেতে পায় সে, খেতে পেয়েছে সে, আমি আল্লাহ যাকে খেতে দিয়েছি সে। তাহলে সারা পৃথিবীর সবাই ক্ষুধার্ত, যারা যারা আমরা খেতে পেয়েছি সবাই যদি খেতে পেয়ে থাকি, খাবারটা দিয়েছে কে? এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর ঘোষণা। তারপরের বাক্য শোনেন, ফাস্তাতিমুনি উতইমুকুম, অতএব খাদ্য যখন আমি দিতে পারি, খাবার যখন আমি দিতে পারি, তোমরা খাবার আমার কাছেই চাও, আমি তোমাদের খাবার দিব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাওয়ান্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, শোনো, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেমন ভাবে আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন। তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, আজকেও পৃথিবীর হাজার লাখ কোটি পাখি তাদের বাড়ি থেকে খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরে গেছে, কেউ কালকের জন্য খাবার জমা রাখেনি। পাখির উদাহরণ আপনার কাছে অবাস্তব মনে হতে পারে, এই জন্য আমি তার সাথে আরেকটা তথ্য যোগ করে দিই। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, তারা আজকে সারা দিনে যত খাবার খেয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, সারা পৃথিবীর যত কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, আজকে সারা পৃথিবীর জীব জন্তু জানোয়ার, গরু মহিষ ছাগল পশু পাখি মাছ মাছালি যা আছে, প্রাণী বলতে যা আছে, জীব জন্তু জানোয়ার বলতে যা আছে, তারা সারা দিনে যা খেয়েছে, সারা পৃথিবীর যত মানুষ যা খেয়েছে তার চেয়ে কয়েক গুণ আজকের সারা দিনে জীব জন্তু জানোয়ার খেয়েছে। এটা বিজ্ঞানের পরিসংখ্যান। আজকে সারা দিনে আমরা আপনারা যা খেয়েছি, মানুষজন পৃথিবীর যা খেয়েছে, তার চেয়ে বেশি কারা খেয়েছে আজকে সারা দিনে বলেন তো? যত জীবজন্তু প্রাণী জানোয়ার আছে বনে জঙ্গলে মাছে পানিতে, যেখানে যে আছে, তাদের খাদ্যের পরিমাণটা বেশি। ওরা কি কেউ কালকের জন্য খাবার জমা করেছে? কেউ করে। আজকে ওদের খাবার জমা ছিল, ওদেরকে খাওয়ালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, উনিও তোমাদের খাওয়াবেন। তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন। শুধু তাই নয়, এমন ভাবে করবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তোমরা কল্পনাও করতে পারবে না যে ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আদম সন্তান, তোমাদের মানুষ, তোমাদের জিন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে শেষ, আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন, সব মানুষ
যদি একটা খোলা মাঠে, যেমন আজকে এই ফুটবল মাঠে আপনারা জমা হয়েছেন, এরকম খোলা মাঠে সব মানুষ আর সব জিন জমা হলো, এবার আল্লাহ বললেন কার কি চাওয়ার আছে চাও, আপনি বললেন আল্লাহ আমার 100 বিঘা জমির দরকার, আরেকজন দাঁড়িয়ে বললো আমার 100 তলা বাড়ির দরকার, আরেকজন বললো 100 কোটি টাকার দরকার। একই মাঠে একই সাথে সকল জিন, সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে চাইলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাওয়া পূরণ করে দিলাম। মা নাকাসা মিম্মা ইনদি, তারপরেও আমার নিকটে যা আছে তা থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার ধনভাণ্ডারে ততটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ঘোষণা। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল গানি। গানি মানে কি বলেন তো? ধনী। আপনার নওগাঁর এমপি যদি ধনী হয়, নওগাঁর যদি ধনী ব্যবসায়ী থাকে, যাদেরকে আপনারা সাহু বলেন, তো এই ধনী ব্যবসায়ীর ছেলের কি টাকার ভয় আছে বলেন তো? এমপির ছেলের কি টাকার ভয় থাকতে পারে? তাহলে যে 100-তে 100, এরা তো সবাই ফকির। আল্লাহ বলেছে আনতুমুল ফুকারা, সব ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির বলেছে। একমাত্র প্রকৃত ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যে 100-তে 100 আল্লাহর বান্দা, তো এমপির ছেলের যদি টাকার ভয় না থাকে, কোটিপতির ছেলের যদি টাকার ভয় না থাকে, এগুলা সব কোটিপতিকে তো আল্লাহ বলেছেন গরিব, ফোকারা। আসল ধনী তো আল্লাহ। তো আমি তো আসল ধনীর বান্দা, কথা মনে হয় বুঝাতে পারিনি। তো আমি যদি 100-তে 100 আল্লাহর বান্দা হই, তাহলে কি আমার রিজিকের ভয় থাকতে পারে? থাকতে পারে না। আমার ভিতরে যদি রিজিকের ভয় কাজ করে, তাহলে আমি এখনো 100-তে 100 আল্লাহর বান্দা হতে পারি, 100-তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম হতে পারিনি। আল্লাহর দাস হওয়া মানে কি? একটু বাইরে গিয়ে আবার ফিরে আসতেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি অনুবাদ করি তাহলে মানুষ বুঝবে আল্লাহ মনে হয় শুধু সালাত সিয়ামের জন্য সৃষ্টি করেছে। এই জন্য আমি আমার ইবাদতের জন্য অনুবাদ করি না, আমি বলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুন মানে গোলাম, আব্দুন মানে দাস, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। ইবাদত বললে আপনি বুঝবেন শুধু মসজিদ, আর দাসত্ব মানে 24 ঘন্টা। গোলামি মানে জন্ম থেকে মৃত্যু, দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মসজিদে থাকেন আর ব্যবসায় থাকেন, আর সংসদে থাকেন আর কোর্টে থাকেন, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন। আল্লাহর দাস হলে লাভ কি? আল্লাহর দাস হলে উপকার কি? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ, পরকালের লাভ বাদ দিলাম, দুনিয়ার যে লাভ, দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস, কোনো না কোনো কিছুর গোলাম। সবাই এখানে যতজন উপস্থিত আছে, হয় কেউ আব্দুদ্দিনার, টাকার গোলাম, টাকার দাস, আব্দুদ্দিরহাম, দিরহামের গোলাম, দিরহামের দাস, কেউ আব্দুন নিসা, নারীর গোলাম, নারীর দাস, কেউ মদের গোলাম, মদের দাস, কেউ বিড়ি সিগারেটের গোলাম, বিড়ি সিগারেটের দাস, কেউ মোবাইলের গেমের গোলাম, গেমের দাস, কেউ জুয়ার আড্ডার গোলাম, জুয়ার আড্ডার দাস। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে। সবাই দাস, সবাই গোলাম। একমাত্র স্বাধীন, একমাত্র আজাদ, একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে, সেই একমাত্র স্বাধীনতার স্বাদ, আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তো যে 100-তে 100 আল্লাহর দাস, সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী।
ওই আবু বকর, ওমর, ওসমানকে আল্লাহ রাসূল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর, ওমর, ওসমান 10 বছরে 15 বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিবে। এরকম কোনো জাদুর কাঠি আল্লাহ রাসূল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না, যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবা আর সব মরে যাবে, এরকম কিছু ছিল না। কি দিয়েছিলেন তিনি তাদেরকে? 100তে 100 আল্লাহর দাসত্ব। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, ওমর ফারুক, আলী, ওসমান, আবু বকর, এদের কোনো পিছু টান ছিল না। না নারীর দাসত্বের পিছু টান ছিল, না টাকার দাসত্বের পিছু টান ছিল, না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল, না সম্মান, খ্যাতি, মর্যাদার দাসত্বের পিছু টান ছিল। এদের কোনো ভয়, ভীতি, ডর, আশঙ্কা, চিন্তা, ভাবনা কিছুই ছিল না। এরা তো 100তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এদের চাইতে স্বাধীন, এদের চাইতে আজাদ, এদের চাইতে শক্তিশালী, এদের চাইতে ক্ষমতাওয়ালা, এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সবাই আপনারা দাস, গোলাম। তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন, যখন আল্লাহর আল্লাহর দাস হবেন। আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে মুক্তি আছে। দুনিয়াবী মুক্তি, পরকালীন মুক্তি। আমরা আলোচনা করছিলাম সম্মানিত উপস্থিতি, রিজিক কার হাতে? আমরা বললাম রিজিক আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। তারপরের পয়েন্ট, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন নাফসিন তামুতু, কোন আত্মা মৃত্যুবরণ করবে না, হাত্তা তুস্তাওফা রিজকুহা, যতক্ষণ না তার রিজিক সে পূর্ণ করে নেয়। আবার শুনেন, কোন আত্মা মরবে না যতক্ষণ না তার ভাগ্যের রিজিক সে কি করে নেয়? পূর্ণ করে নেয়। এখন মানুষ কি একদিন না একদিন মরতে হবে না হবে না? একদিন একদিন মরতে হবে। তাহলে মরতে হলে রিজিকও ওকে কি করতে হবে? শেষ করতে হবে, করতে হবে না? তাহলে ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে, ওর রিজিক ওভাবে ধাওয়া করতেছে। কি জন্য? রিজিক না ধাওয়া করলে তো মরবে না, রিজিক শেষ না হলে তো মারা যাবে না, কিন্তু ওকে তো মারা যেতে হবে। তো ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে, ওর মৃত্যুটা বাস্তবে রূপায়ণের জন্য ওর রিজিকও ওভাবে ওকে ধাওয়া করতেছে। আপনি রিজিকের পিছনে কি দৌড়াবেন? রিজিক আপনার পিছনে দৌড়াচ্ছে। রিজিক শেষ না হলে মরবেন না যে আপনি, আর মরতে তো হবে আপনাকে সঠিক সময়। তো আপনার মরণ যেমন আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনার রিজিক তেমন আপনার পিছনে দৌড়াচ্ছে। এবার আসি, রিজিক যদি আল্লাহর হাতে হয়, রিজিক যদি এভাবেই আমাদের পিছনে দৌড়ায়, তাহলে আমি ঘরে বসে কেন রিজিক পাবো না? আর রিজিক অন্বেষণের জন্য কেন আমাকে কাজ করতে হবে? কেন আমাকে বাইরে বের হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে সবকিছুকে মানুষের গোলামিতে ব্যস্ত রেখেছে, আর মানুষকে বলেছে তুমি আমার গোলামি করো। গরুকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে, ছাগলকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে, জমিনকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে। মানুষ যদি খুঁড়ে একটা ধান লাগায় তাহলে ধান হতে হবে, এটা জমিন মানুষের গোলামি করে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, অধীনস্থ করে দিয়েছে তোমাদের জন্য জমিন।